এটা বড় ফিতনার জামানা। জওয়ান বুড়া সবাই আসক্ত হয়ে পড়েছে। এই যে পরকিয়া, এটা এখন বিষক্রিয়ায় রূপান্তর হয়েছে। এটারও একটা উপাদান হলো এই পাশের বাড়ির ভাবির সাথে, পাশের বাড়ির জরিনা ভাবি, সকিনা ভাবির সাথে যোগাযোগের মাধ্যম হয়েছে এখন এই মোবাইল। আর জরিনা ভাবি, সকিনা ভাবি তার প্রবাসী স্বামী রেখে পাশের বাড়ির অবিবাহিত আব্দুল্লাহর সাথে পালিয়ে চুয়াডাঙ্গায়। এই রকম অবস্থা এখন আমার সমাজে নাই। নষ্ট হয়ে গেল সমাজ, পচে গেল সমাজ। চতুর্মুখী ফিতনায় আমরা আক্রান্ত। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখা, চরিত্র ঠিক রাখা, এটা হবে মানুষের জন্য বড় চ্যালেঞ্জের ব্যাপার। অবস্থা তখন এত ভয়াবহ হবে, আপনারা 40-50 মিনিট আমার সাথে মনোযোগী থাকতে পারবেন তো? এমন এমন কথা এখন শুরু হবে, এগুলো একটা কথাও আমার না, সব নবীজির কথা। আমি নবীজির কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, যেগুলো তিনি বলেছেন আরো 1500 বছর আগে। আল্লাহু আকবার। 1500 বছর আগে যা বলে গিয়েছেন, আপনি দেখুন আপনার আশপাশের সাথে সব এখন মিলে যাবে, এমন কথা বলে গিয়েছেন। মনোযোগ থাকবে তো আপনাদের? আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় ফিতনা এমন ভাবে মানুষকে আচ্ছন্ন করবে, সমাজ এবং রাষ্ট্রে নির্বোধ লোকেরা, অপদার্থ অযোগ্য লোকদের নেতৃত্বে সমাজ রাষ্ট্র চলে যাবে। বলবেন হুজুর, প্রথম পয়েন্টটাই কেন আপনি নেতৃত্ব নিয়ে ধরলেন? কারণ হলো ড্রাইভার ঠিক থাকলে যেমন গাড়ির প্যাসেঞ্জার নিরাপদ থাকে, ঠিক তেমনি ভাবে সমাজ আর রাষ্ট্র পরিচালনার ড্রাইভার হলো নেতৃত্ব। এই নেতৃত্ব ঠিক থাকলে সমাজ ঠিক থাকে, রাষ্ট্র ঠিক থাকে। গাড়ির ড্রাইভার অযোগ্য, অদক্ষ, অপদার্থ হলে যেমন প্যাসেঞ্জার সহ গাড়ি খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সমাজ আর রাষ্ট্রে যখন চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজি লোকেরা যখন রাষ্ট্র আর সমাজ নেতৃত্ব দিবে, ওই রাষ্ট্র আর সমাজও তখন ধ্বংসের কিনারে পড়ে যাবে। এজন্য আল্লাহ